Easy Way to English. I am Jangir. লাস্ট এপিসোডে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই এপিসোডে আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আর আমরা ওই বিষয়ে আলোচনা করতেছি না, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং সবগুলো টেন্স নিয়ে আমার বিভিন্ন ভিডিও করা আছে, ওগুলো দেখলেও তোমরা শিখতে পারবে। তাই আজকে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে। এখানে পার্সোনাল অ্যাকাউন্ট বলতে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নয়, এখানে ব্যক্তিগত বিবরণ। আমরা আজকে জানব যে হাউ টু ডিসক্রাইব মাইসেলফ, অর্থাৎ আমি আমার সম্বন্ধে কীভাবে বর্ণনা করব। আচ্ছা, তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট হলো ব্যক্তিগত বিবরণ। আমরা কখনো কোথাও গেলে বা পরিচিত কেউ অথবা স্কুলে, নতুন কোনো স্কুলে গেলে হেডমাস্টার জিজ্ঞেস করতে পারেন তোমার সম্বন্ধে তুমি কিছু বলো। এটাই হলো ওই যে তোমার সম্বন্ধে কিছু বলবে, এটাই হলো ব্যক্তিগত বিবরণ, এটাকেই পার্সোনাল অ্যাকাউন্ট বলে। তাহলে চলো পার্সোনাল অ্যাকাউন্ট কীভাবে আমরা বলতে পারি বা লিখতে পারি আর দেখি আমরা। আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্ট বলতে বা লিখতে প্রথমে বলতে হবে নাম। ধরো আমি একটি নাম, তুমি বলবে যে মাই নেম ইজ মাইশা, অথবা রনকজান মাইশা, অথবা বলতে পারো আই এম রনকজান মাইশা। তো আই এম রনক জাহান মাইশা, আমি ওই রনকজান মাইশা। অথবা এটাও বলতে পারো মাই নেম ইজ রনকজান মাইশা, আমার নাম রনকজান মাইশা। এখন বলতে পারো তোমার বয়স, বলতে পারো আই এম 12 years old, মানে আমার বয়স 12 বছর। আই এম 12 years old. I am 12 years old, মানে আমার বয়স 12 বছর। তারপর লিখতে পারো যে তুমি কোন ক্লাসে পড়ো। এখন বলতে পারো আই রিড ইন ক্লাস 7। ওকে, আই রিড ইন ক্লাস 7, অর্থাৎ আমি 7ম শ্রেণীতে পড়ি। এখন তুমি কোন স্কুলে পড়ো সেটা বলতে পারো আই স্টাডি ইন নলেজ হোম, মানে আমি নলেজ হোমে পড়ি। অথবা দ্য নেম অফ মাই স্কুল ইজ নলেজ হোম, অর্থাৎ আমার স্কুলের নাম হলো নলেজ হোম। দ্য name of my school is knowledge home. KNOLEDG, knowledge home. আচ্ছা, the name of my school is knowledge home, আমার স্কুলের নাম হলো নলেজ হোম। অথবা এটা বলে তোমরা লিখতে পারি আই স্টাডি ইন নলেজ হোম, আমি নলেজ হোমে লেখাপড়া করি। আচ্ছা, এখন এটা বলতে পারো যে নলেজ হোমটা কোথায় অবস্থিত। ইট ইজ সিচুয়েটেড ইন ফ্রন্ট অফ নিপবন, মানে এটা নিপবনের সম্মুখে অবস্থিত।
It is she situated in front of নিপবন। এটা নিপবনের সামনে অবস্থিত। ইট ইজ সিচুয়েটেড ইন ফ্রন্ট অফ নিপবন। তার আগে তুমি বলতে পারো যে তুমি কোথায় বাস করো। আই লিভ ইন সিলেট। ওকে, আমি সিলেটে বাস করি। আই লিভ ইন সিলেট। আমি সিলেটে বাস করি। হ্যাঁ, এটা বলতে পারো। তারপরে লিখতে পারো যে তোমার পিতার নাম লিখতে পারো, তোমার মাতার নাম লিখতে পারো। ওকে, মাই ফাদার্স নেম ইজ, অথবা মাই ফাদার ইজ, মাই ফাদার ইজ জাহাঙ্গীর আলম। আমার বাবা হন জাহাঙ্গীর আলম। অথবা এভাবে লিখতে পারো দ্য নেম অফ মাই ফাদার ইজ জাহাঙ্গীর আলম। আমার বাবার নাম জাহাঙ্গীর আলম। এখন লিখতে পারো তিনি কি করেন না করেন, সেটা লিখতে পারো। যে এখানে সে লিখতে পারে ইউজ টু লিভ ইন ইউএসএ। তিনি ইউএসএ বাস করতেন। হি ইউজ টু লিভ ইন ইউএস। তিনি ইউএসএ বাস করতেন। এটাও লিখতে পারো নাও হি ইজ ইন বাংলাদেশ। এখন তিনি বাংলাদেশে। নাও হি ইজ ইন বাংলাদেশ। নাও হি ইজ ইন বাংলাদেশ। তিনি এখন বাংলাদেশে বাস করেন। এখন মায়ের নাম বলতে পারো দ্য নেম অফ মাই মাদার ইজ রেজি বেগম। অথবা বলতে পারো মাই মাদার ইজ রেজি বেগম। মাই মাদার ইজ রেজি বেগম। এবং তিনি কি করেন তাও লিখতে পারো মাই মাদার ইজ রেজি বেগম, শি ইজ এ হাউস ওয়াইফ। তিনি গৃহিণী, মানে তিনি ঘরে কাজ করেন। শি ইজ এ হাউস ওয়াইফ। তিনি বাসায় মানে নিজের কাজ ঘরেই করেন। শি ইজ এ হাউস ওয়াইফ। তিনি গৃহিণী, মানে তিনি বাসায় থাকেন এবং বাসার কাজ করেন। এখন লিখতে পারো যে তোমরা কয় ভাই বোন। এখন মনে করো মাইশার ওরা 3 ভাই বোন, তো সে তখন বলতে পারে উই আর 3 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমরা 3 ভাই বোন। উই আর 3 brothers and sisters. আমরা 3 ভাই বোন। উই আর 3 brothers and 3 sisters. ওকে, এখন লিখতে পারো যে তোমার হবি কি, মানে তোমার শখ কি। হ্যাঁ, মাই হবি ইজ, এবারে ধরো মাই হবি ইজ গার্ডেনিং, মানে আমার শখ হলো বাগান করা। মাই hobby is gardening.
মানে আমার শখ বাগান করা। তারপর লিখতে পারো যে তুমি আরও আছে কিনা, মানে কোনো শখ আছে কিনা। তুমি বলতে পারো আই অলসো লাইক প্লে ক্রিকেট। আমি আই অলসো লাইক টু প্লে ক্রিকেট। ক্রিকেট অথবা যে কোনো কিছু লিখতে পারো, যেটা তোমার খেলতে ভালো লাগে সেটা তুমি লিখতে পারো। আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। এখন তুমি বলতে পারো যে তোমার এইম ইন লাইফ কি। এইম ইন লাইফ বলতে জীবনের উদ্দেশ্য কী, অথবা মানে হোয়াট ডু ইউ লাইক টু বি ইন ইউর লাইফ, অথবা হোয়াট ডু ইউ লাইক টু বিকাম ইন লাইফ। তুমি জীবনে কী হতে চাও সেটা বলতে পারো। ওকে, তুমি লিখতে পারো মাই এম ইন লাইফ ইজ, অথবা আই ওয়ান্ট টু বি। মাই এম ইন লাইফ ইজ, আমার জীবনের উদ্দেশ্য হলো হয়, অথবা এবার লিখতে পারো আই ওয়ান্ট টু বি। আচ্ছা, মাই aim in life is to be a teacher। এখানে আমি টিচার লিখলাম। এখন তুমি হতে চাও তা লিখতে পারো। মাই এম ইন লাইফ ইজ টু বি টিচার, আমার জীবনের উদ্দেশ্য হলো শিক্ষক হওয়া। আবার তুমি লিখতে পারো আই ওয়ান্ট টু বি এ প্লেয়ার, অথবা এ ক্রিকেটার, অথবা এ ফুটবলার, অথবা এ ডক্টর। যেটা তোমার খুশি, তুমি মানে যেটা তুমি হতে চাও সেটা লিখতে পারো। আই ওয়ান্ট টু বি এ টিচার, অথবা আই ওয়ান্ট টু বি এ ডক্টর, এরকম তুমি লিখতে পারো। আচ্ছা, বাট এট ফার্স্ট আই হ্যাভ টু স্টাডি হার্ড, অথবা আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। কিন্তু প্রথমে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। বাট at first I have to do hard labor, হার্ড লেবার। এখানে হার্ড লেবার বলতে কঠোর পরিশ্রম করার কথা বোঝানো হয়েছে। আই ওয়ান্ট, বাট এট ফার্স্ট আই হ্যাভ টু ডু হার্ড ওয়ার্ক, কিন্তু প্রথমে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, মানে লেখাপড়া ভালো করে করতে হবে। আই হ্যাভ টু স্টাডি ওয়েল, আই হ্যাভ টু ডু স্টাডি ওয়েল। ওকে, আই হ্যাভ টু স্টাডি, STUDY, আই হ্যাভ টু স্টাডি ওয়েল, আমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। আরও তোমাদের ইচ্ছা মতো তোমরা লিখতে পারো তোমাদের যা কিছু আছে। যেমন তুমি তোমার একদম ফুল অ্যাড্রেস দিতে পারো, যে আমি আই লিভ ইন নিপোবন, দ্য হাউস নাম্বার সাপোজ 5, এরকম লিখতে পারো। তাহলে আমরা দেখলাম যে পার্সোনাল অ্যাকাউন্ট, ব্যক্তিগত বিবরণ কারো দিতে হলে কী বলতে হয় বা কীভাবে বলতে হয়। মানে এখানে এটা একটা এসের মতো। এসেতে আমরা যেমন কোনো বিষয় নিয়ে ডিসক্রাইব করি, মানে বর্ণনা করি ওই বিষয় নিয়ে, ঠিক সেভাবে এম ইন লাইফেও পার্সোনাল অ্যাকাউন্টেও তোমার ব্যক্তিগত বিবরণ
এভাবে ডিটেলসে মানে বর্ণনা করতে হয়। তাহলে আজ এই পর্যন্তই থাক। নেক্সট টাইম আমরা অন্য আরও কোনো বিষয় নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো,